আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনাকে জিজ্ঞেস করলাম, জি আলহামদুলিল্লাহ বললেন, আমি কেমন আছি জিজ্ঞেস করলেন না? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো জানাতো আপু, আপনি বারে আসেন আমাদের এখানে এই অফিসে। আচ্ছা, অফিসের লোক কি আপনার ভালো লাগে? ভালো লাগে। আমাদের এখানের ব্যবহার অবশ্যই ভালো লাগে। তো যাই হোক দর্শকবৃন্দ, যেহেতু ভালো লাগে এর জন্যই তো আসি। হ্যাঁ তাই। তো যাই হোক ধন্যবাদ আপু আপনাকে, তো ভালো লাগছে আমাদেরকে আসেন বারে। তো আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আচ্ছা যাই হোক জান্নাত আপু, আপনার ইতিমধ্যে একটা বিয়ের কথা চলতেছিল আমাদের সাথে। তো ছেলেটাকে আমার তেমন একটা ভালো লাগে না বিলে আপনাকে মানে তেমন একটা যোগাযোগ করি নাই। ছেলেটার কথাবার্তা ছিল অনেক লোভী টাইপের। তো ওইরকম, তো আমার বোনকে তো আর ওইরকম ছেলের সাথে আমি তুলে দিতে পারি না। তো যাই হোক জান্নাত আপু, আপনার সাথে একটা কথা বলি। আপনি তো ইটালি থাকেন। আচ্ছা, ওইখানের মানে ছেলেমেয়েরা কি আমাদের মতো মুসলিম পর্দা করে চলে না খোলামেলা চলে? খোলামেলা চলে না, সবাই পর্দা করে চলে। ও, ওটাও তো মুসলিম রাষ্ট্র। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, আপু কি আপনি ইতালিতে এমনি বোরকা পরে চলাফেরা করেন? যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, এই ইতালি আপুকে যারা বিয়ে করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম হলো ইতালি আপু, নাকি নাম কি আপনার? ও জান্নাত আপু, সরি দর্শক, আমি ইতালি আপু বলে ফেলেছি। আমি তো আসলে মেয়ে না, কিন্তু আমি ইতালিতে থাকি। হ্যাঁ তাই, আমি এদেশেরই একটা মেয়ে। কিছু মনে করবেন না দর্শকবৃন্দ, আমি আসলে একটু মস্কারা করলাম, কারণ কথাবার্তার ভিতরে যদি একটু হাসি ঠাট্টা না থাকে কথাগুলো ভালো লাগে না। তো আপু কি রাগ করেন আমার কথায়? এই যে আপনাকে ইতালি আপু বললাম, আপনি রাগ করছেন? আমার কাছে ভালো লাগে। ভালো লাগে। কেউ যদি আপনার সাথে রাগ করে দু একটা গালিগালাজ করে, আপনি রাগ করবেন? ওটা আমি হাসি করে দিই। তাই? ও তাই। আচ্ছা আপু, আপনি একটু ভালো মনের মানুষ, তারপর আপনার স্বামীর সাথে কেন বললো না, একটু বলতেন? আমার নিশাখোর মানুষ একদম পছন্দ না। তাই? আচ্ছা, উনি উনি কি ওনার সাথে কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। কে ডিভোর্স? আপনি? হ্যাঁ। ও, উনি আপনাকে নিতে চায় না? ফোন দেই, ফোন ধরি না, নাম্বার ব্লক করে দিছি। ও, নাম্বার ব্লক করে দিবেন? ফোন সিমটা চেঞ্জ করে ফেলাইছি। ও, সিমটা চেঞ্জ করে ফেলাইছেন? আপনার এই সিমের নাম্বার কেউ জানে না? না। ও আচ্ছা, শুধু আমরা জানি? আপনি জানেন, ফ্যামিলির সবাই জানে, ভাইয়া। ও, কতদিন হয়েছে সিমটা নিছেন? এই সম্পর্ক করছি, ছাড়াছাড়ি পরে জাস্ট 2 মাস পরেই সিম চেঞ্জ করছি। ও তাই। যাই হোক, জান্নাত আপুর সাথে যারা কথা বলতে চান বা আপনার সাথে মনে করেন যে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাইলে বলবেন আপনি কথা? না। কেন? আপনাদের পুরো আমি দায়িত্ব দিছি না? ও, আমাদের উপরে দায়িত্ব দিচ্ছেন। যাই হোক, আমরা কথাবার্তা বলে আপনাকে যদি বলি, তারপরে আমারে জানাবেন। আচ্ছা যাই হোক আপু, আপনাকে যদি বলি যে কথা বলেন, আপনি বলবেন না? আপনারা বললে তো এটা বলাই রাখবেন। আমরা বললে বলবেন। আচ্ছা যাই হোক আপু, আপনাকে আমরা ফোন দেব, ঠিক আছে? আপনি বারবার আসেন, আমাদের অফিসে আসেন, তো ভিডিও বানান। আমাদের কাছেও একটু খারাপ লাগে, কারণ আমরা আমাদের উপর বিশ্বাস করলেন, এখনও আপনার বিয়েটা দিতে পারলাম না। যেসব ভাইয়ারা এই জান্নাত আপুকে বিয়ে করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অবশ্যই পাবেন এখানে। জান্নাত আপু যেভাবে আসছে, কোনো বোনেরা যদি আমাদের এই অফিসে মানে প্রতিবেদন দিতে আসেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এখানে এসে আপনারা মনের মানুষ খুঁজে পাবেন। তো জান্নাত আপুর মনের মানুষ যেন আমরা খুঁজে দিতে পারি, এই দোয়া করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।